আর এটা তো ডক্টর আপনাকে ইনফর্ম করবে স্যার। কি হয়েছে? ঠিক আছে, দেখো ঠিক আছে, তুমি কাঁদতেছো কেন? ডাক্তার কি বলছে? সময় যাওয়ার আগে কিছু বলতে পারতেছে না। আমি সুন্দর মতো গাড়ি চালাতেছিলাম, আমি ব্রেক অথুছিলাম। আপনারা কি রোগীর রিলেটিভ? জি। তাহলে কেউ একজন কাইন্ডলি একটু রোগীর সাথে থাকতে হবে। এটা আমাদের স্টকে কিন্তু নাই, আপনাকে বাইরে থেকে নিতে হবে। জি। বাসা থেকে আমার জন্য ছেলে দেখতেছে। বাসা থেকে আমার জন্য ছেলে দেখতেছে। আগেও তোমাকে বহুবার বলছি বিষয়টা এখন সিরিয়াস। প্রচুর ছেলে দেখবা, ছেলে দেখতে বলতেছে দেখো, রিজেক্ট করে দিবা, শেষ। আর যদি বিয়ে করায় দেয় ডিভোর্স দিয়ে দিবা, সমস্যা তো নাই, তাই না? আমি জানি তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবা না। এই মিতু, আরে আমি তো কইছি তো, আরে বিয়া করলে আমি জানাবো না, তুই বলাই না, মানে কইলে আমি দাঁড়ায় থাইকে আমি বিয়া দিতাম। এই মিতু, ভাই আসলে কিভাবে বলবো? না বলো না, তুমি যে কোনো কিছু বলো, অসুবিধা নেই। সবাই জানতো যে আপনি মিতুকে কতটা ভালোবাসতেন, এটা সবাই দেখছে। আপনি যতটা ভালোবাসছেন ও ততটা মনে হয় না বাসছে। আপনি যে জিনিসটা জানেন না হচ্ছে গিয়ে আপনার সাথে রিলেশনশিপ থাকতেই তো মিতু শাওনের সাথে রিলেশনশিপ করে ওরা নিজেদের মধ্যে ডিসিশন নিয়ে বিয়ে করে ফেলেছে। আপনাকে হয়তো বা বলেছে যে ফ্যামিলির প্রেশারের কারণে বিয়ে করেছে, আসলে তা কিন্তু না। ভাইয়া তখন আমি কিভাবে বলতাম? এটা ফ্যামিলির প্রেসারে হয় নাই, বিয়েটা হয়েছে তোমার নিজের ইচ্ছায়। তুমি একই সাথে দুজনের সাথে প্রেম করতে। আমি ওই পোলাই না যে তুমি আমার ইচ্ছায় আরেকজনের বিয়ে করলে আমি তোমার ইচ্ছে না আনবো, কিন্তু আমি ওই পোলাও না যে এক লগে দুজনের সাথে প্রেম করবো, সেটা আমি ভুলে যাই। যেই দিন তোর লাগে আমার দেখা হইব, আমি তোর লাইফটা হেল করে দিব। আমার লাইফ হেল করবা না, এখন নিজের লাইফ হেল করে এখানে পড়ে আসো। আর আমি আর আমার হাজবেন্ড আসছি এখানে তোমাকে হেল্প করার জন্য। শাওনকে বিয়ে করাটা আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল। ও আমাকে অনেক ভালো রাখছে, ও আমাকে অনেক ভালোবাসে, আর ওর ভালোবাসার কাছে তোমার ভালোবাসাটা হেরে গেছে। আপনি কি মিস্টার শাওন? জি। কিছুদিন আগে আপনার গাড়িতে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাইট? জি, দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। সেদিন যে অ্যাক্সিডেন্ট করেছিলেন, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে তিনি আমাদের কাছে একটা স্টেটমেন্ট দিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছেন আপনার স্ত্রী মিতু আর সাবেক প্রেমিকা। আরও উল্লেখ করেছেন ঘটনাটি আপনি জানার পরে পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করে যাচ্ছেন। সেই হত্যার চেষ্টার অংশ হিসাবে আপনি সেদিন পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়েছেন। এদের দুজনকে আমাদের সাথে থানায় যেতে হবে, প্লিজ। ওনার হিসাবটা আমাদের হাতে থাকে না। রিভেঞ্জের খেলা বড় অদ্ভুত।